দাদা, ওই দেখো দিদির জ্ঞান ফিরেছে। হ্যাঁ হ্যাঁ, এই তো শ্রী আঙ্গুল আছে। ডক্টর, ডক্টর তাড়াতাড়ি আসুন। শ্রী, শ্রী তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি জানতাম ভোলার আশীর্বাদ আমাদের সাথে আছে, তুমি চোখ খুলবেই। ভোলার আশীর্বাদে তুমি একদম সুস্থ হয়ে এখান থেকে ফিরবে। দাদা তোর জন্যই বৌদির জ্ঞান ফিরেছে। তুই তখন হাতটা ছুলি না, তারপরেই তো বৌদির জ্ঞান ফিরলো। হ্যাঁ দাদা, তুমি দিদিকে ছোঁয়ার পর থেকে দিদি যেন কেমন একটা প্রাণ ফিরে পেলো। এ তো মিরাকেল হয়ে গেছে, মিরাকেল। ডক্টর তাড়াতাড়ি আসুন। এ কি, এই তো পেশেন্টের জ্ঞান ফিরেছে। আমি এক্ষুনি ডক্টরকে খবর দিচ্ছি। আমার বিশ্বাস না কখনো ভুল হতে পারে না। শ্রীর কোনো ক্ষতি কখনো হতেই পারে না। হ্যাঁ বাবা, বৌদি এখন অনেকটাই সুস্থ, দাদা কথা বলছে। হ্যাঁ, মেয়েটা সুস্থ হয়ে বাড়ি থেকে বেরিয়েছিল, আবার সুস্থ হয়ে বাড়িতে ফিরে যাবে, ব্যাস। আমি আর কিচ্ছু চাই না। যাক বাবা, এবার দিদি সুস্থ হয়ে উঠে আমাদের সবাইকে দেখবে, এটা ভেবেই আমার খুব আনন্দ হচ্ছে। বলছি ডাক্তার, শ্রী কথা বলতে পারছে তো? হ্যাঁ, এখন কথা বলতে পারছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে মানে কবে ছুটি দেবেন? মানে আমরা কবে ওকে বাড়িতে নিয়ে যেতে পারবো? ওনাকে আজই রিলিজ করে দেবো, কোনো অসুবিধা কিচ্ছু নেই। আপনারা বাড়ি নিয়ে যেতে পারেন। রিপোর্টেও প্রবলেম কিছু পাওয়া যায়নি। তবে হ্যাঁ, একটা কথা। কি কথা ডাক্তারবাবু? মানে কোনো টেনশন? ঘাবড়াবার কিচ্ছু নেই। ছোট্ট একটা ব্লাড ক্লট আছে, নিয়মিত ওষুধ খেলে আশা করা যাচ্ছে ওটা সেরে যাবে। তাছাড়া উনি অ্যাবসলিউটলি ফাইন। ডাক্তারবাবু, যদি ওষুধে না ছাড়ে তখন কি করব? সেক্ষেত্রে পরে একটা কোনো সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু এখন কোনো টেনশন করবেন না। এখন উনি সম্পূর্ণ সুস্থ আছেন। ডাক্তারবাবু বলছি যে সত্যি শ্রী সুস্থ আছে তো? মানে আপনি আমাদের মনের জোর বাড়ানোর জন্য কথাটা বলছেন না তো? হ্যাঁ হ্যাঁ, বলছি তো, উনি একেবারে সুস্থ। অত ঘাবড়াবার কিচ্ছু নেই। কয়েকটা ওষুধ লিখে দিয়েছি, নিয়মিত দেবেন, তাহলে উনি সেরে উঠবেন। বলছি ডাক্তারবাবু, অপারেশনটা কি করাতেই হবে নাকি ওষুধে? ওটা নিয়ে ভাববেন না, অপারেশনের ডিসিশনটা পরে নিচ্ছি। ওনাকে একটু কেয়ারে রাখবেন। হ্যাঁ ডাক্তারবাবু, আমি দায়িত্ব নিচ্ছি। আজ থেকে আমি সব বিষয় দিদিকে চোখে চোখে রাখবো, আর কোনো অসুবিধা হবে না। আমি খেয়াল রাখবো দিদির। ব্যাস, তাহলে আর কি, প্রবলেম সলভ। থ্যাংক ইউ সো মাচ। বাদল, বলছি যে তোর বৌদি আরো দুদিন এখানে থাকুক, এখানে ট্রিটমেন্ট ভালো হবে, কি বলিস? হ্যাঁ বাবা, আমারও তাই মনে হয়। বৌদি এখানে থাকলে না আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবে। না না না, ও এখানে থাকবে না। ওকে আমি বাড়িতে নিয়ে যাবো। বাড়িতে থাকলে, বাড়ির সবার সঙ্গে থাকলে ও ভালো থাকবে। সোমা, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এখানে ডাক্তার আছে, নার্স আছে, স্ত্রীর ভালো ট্রিটমেন্ট হবে। বাড়িতে গেলে হবে না সেটা। তাতে কি আছে, বাড়িতে ওর নিজের লোকজন আছে, সবাই মিলে দেখাশোনা করবো, তাতে ও আরো ভালো হবে। তুমি একবার ভেবে দেখো, এইখানে যদি বড় বৌমা থাকে না, তাহলে ওর দেখাশোনাটা ভালো হবে। বোঝার চেষ্টা করো। না না, ও বাড়িতে থাকলে আরো সবাই বেশি দেখাশোনা করবে, বেশি ভালো থাকবে। বাদল, এসব কথা একদম কান দিবি না। বৌদি রিলিজিং এর ব্যবস্থা কর, আজই বৌমাকে বাড়িতে নিয়ে যাবো। ঠিক আছে, যা ভালো মনে হয় তুমি তাই করো। ঠিক আছে মা, আমি দাদাকে বলছি তোমার কথাটা। একদম ঠিক বলেছো রাজ।
কিন্তু আমি সত্যি এখন ঠিক আছি। আমি জানি রাজ, তোমার চোখ মুখ দেখে বুঝতে পারছি তুমি কতটা চিন্তা করেছো আমার জন্য। এই দেখো, আমি বাড়ি ফিরে গেছি, একদম ঠিক আছে। প্লিজ আর চিন্তা করো না, চিন্তা সত্যি আর কোনো কারণ নেই রাজ। শ্রী, সে তুমি ঠিক থাকো বা না থাকো, আমাকে তো তোমার জন্য চিন্তা করতেই হবে, তাই না? কারণ আমি তোমার স্বামী, আর আমি তোমার ভালো দেখবো না তো কে দেখবে? খুব কষ্ট হয়েছে না তোমার আমার জন্য? সেটা কি স্বাভাবিক নয় শ্রী? আর শুধু কষ্ট, সত্যি বলতে আমি খুব ভয় পেয়ে গেছিলাম শ্রী। প্রচন্ড দুশ্চিন্তা হতো আমার তোমার জন্য। কেন বুঝতে পারছো না শ্রী? মানে তোমাকে ছাড়া তো আমার কেউ নেই। তোমার যদি কিছু হয়ে যেত শ্রী, তাহলে আমার কি হতো বলতো? না রাজ, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না, আমি তোমার কিছু হতেই দেবো না। তাহলে তাহলে এরকম করে কষ্ট কেন দিলে আমাকে? আমার কি ভয় করে না বলো? আর কখনো হবে না। এই দেখো, কান ধরছে। সরি, আমি আর কখনো এভাবে তোমাকে ভয় দেখাবো না। আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, এবার একটু বালিশে হেলান দিয়ে শুয়ে পড়ো। আমি আমি করছি, আমি পারবো। শ্রী, কি মাথা ব্যথা করছে? হ্যাঁ, মাথায় না একটু ব্যথা আছে, তাই মাঝে মধ্যে একটু পেন হচ্ছে।